আসসালামু আলাইকুম। আয়তন কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়িতে যে জিরা রাইসটা বানানো হয় সেই রকমই বাড়িতে বানাবার চেষ্টা করলে একদমই হয় না, হয় ঝরঝরে হয় না বা সাদা হয় না ভাতগুলো। তবে কিভাবে এই ঝরঝরে আর সাদা বানাবেন সেই ছোট্ট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের এই রেসিপির মাধ্যমে শেয়ার করব, যেটি ফলো করলে অবশ্যই আপনারাও পারবেন এইভাবে ঝরঝরে আর সুন্দর সাদা মতন এই জিরা রাইস বানিয়ে নিতে, একদম অল্প সময়ের মধ্যেই আর অল্প উপকরণ দিয়ে বা বাড়িতে থাকা উপকরণ দিয়ে। তবে চলো বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপি শুরু করার আগে অনুরোধ জানাই রেসিপিটি স্কিপ করে দেখবেন না, তাতে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে যেটি ফলো করতে পারবেন না। এবার আমি এখানে শুরু করছি। প্রথমে আমি একটি বড় পাতিল বসিয়ে নিয়েছি। অবশ্যই বড় পাতিলের মধ্যে বানাবার চেষ্টা করবেন, তাহলে ভাতগুলো ঝরঝরে আর সাদা হবে। এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, দিয়ে দিচ্ছি এখানে বাটারটা আমি দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। বাটারটা সুন্দরভাবে মেল্ট করে নিতে হবে। এখানে আপনারা চাইলে বাটার দিয়েও বানিয়ে নিতে পারেন, আবার চাইলে শুধু সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে বাটারটা ইউজ করলে স্বাদটা বেশি আসে। বাটারটা মেল্ট হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে, 1 টেবিল চামচ পরিমাণ গোটা সাজিরে। এখানে 2 ধরনের জিরে আমি ইউজ করছি। জিরেটা দেওয়ার পরে বাটারের মধ্যে একটু ফ্রাই করে নেব, যাতে সুন্দরভাবে ফ্লেভারটা ছেড়ে আসে। সুন্দরভাবে ফ্রাই হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ আদা রসুনের পেস্ট। এখানে ফ্রেশ আদা রসুনের পেস্টটা অবশ্যই চেষ্টা করবেন ব্যবহার করার, তাহলে ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও ভালো লাগে। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে সুন্দরভাবে আমি ফ্রাই করে নিচ্ছি বাটারের মধ্যে, ওই 4 থেকে 5 সেকেন্ডের মতন। ফ্রাই হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব কাজু আর কিশমিশ। এখানে কাজু কিশমিশটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে কাজু কিশমিশটা ইউজ করা হয়, তাই এখানে আমি কাজু কিশমিশটা ইউজ করলাম। আপনারা আপনাদের পছন্দ মতন এখানে পরিমাণটা দিয়ে নিতে পারেন। এখানে আমি ওই 10 থেকে 12টা কাজু বাদাম আর নিয়েছি 1/2 কাপ পরিমাণ কিশমিশ। এখানে কাজু কিশমিশের পরিমাণটা আপনারা আপনাদের আবারও বলছি পছন্দ মতন দিতে পারেন। এবার কাজুটা আর কিশমিশটা বাটারের মধ্যে দিয়ে আবারও আমি ওই 2 থেকে 3 সেকেন্ডের জন্য ফ্রাই করে নিচ্ছি। এবার ফ্রাই করা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চাল। এখানে আমি বাসমতি চালটা নিয়েছি, আপনারা যে কোনো চাল নিয়ে নিতে পারেন, তবে এখানে চালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি 3 থেকে 4 বার ভালোভাবে আলতো হাতে চালটাকে ধুয়ে নিয়েছি। যখন চালটা সুন্দরভাবে পরিষ্কার পানি হয়ে যাবে তখনই আমি চালটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার চালটা দিয়ে সুন্দরভাবে আলতো হাতে আমি একটু মিক্স করে নিচ্ছি, তবে এই কাজটা অবশ্যই সাবধানে করবেন, নাহলে চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর চালগুলো যদি ভেঙে যায় একদম ঝরঝরে হবে না ভাতগুলো, তাই আলতো হাতে মিক্স করতে হবে। চালগুলোর সাথে আমি দিয়ে দিয়েছিলাম 1 কাপ পরিমাণ পানি, যাতে চালগুলো নাড়ার সময় ভেঙে না যায়। এবার পানিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম বা মিক্স করে নিয়েছিলাম সুন্দরভাবে আলতো হাতে। এটি অনবরত নাড়তে হবে না বা অনবরত এটি মিক্স করবেন না, তাহলে চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন পানি। এখানে যতটা পরিমাণ আমি চাল নিয়েছি তার ডবল আমি পানি নিয়ে নেব। এখানে আমি 750 গ্রাম চাল নিয়েছি, তাই পানির পরিমাণটা আমি নিয়েছি 1.5 লিটার পরিমাণ। এবার পানিটা দিয়ে আলতো হাতে মিক্স করে নিচ্ছি, যাতে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি, আপনারা টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করে নিতে পারেন। এবার লবণটা দিয়ে সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রোজ ওয়াটার, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগারটা দেওয়ার কারণে ভাতগুলো ঝরঝরেও হবে আর সাদা হবে। ভিনেগারের পরিবর্তে আপনারা লেবুর স্লাইসও দিয়ে দিতে পারেন, আর রোজ ওয়াটারের বদলে আপনারা কেওড়া ওয়াটারটাও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এবার সুন্দরভাবে মিক্স করে হাই ফ্লেমে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না পানিটা কমে আসে। পানিটা কমে আসলে লো ফ্লেমে আমি 10 মিনিটের জন্য দমে রেখে দেবো। 10 মিনিট পর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে আর কতটা সুন্দরভাবে
ভাতগুলো হয়ে গেছে বা দম হয়ে গেছে। এবার আমি প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঝরঝরে আর সুন্দর হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভাতগুলো একদম ভাঙেনি আর কতটা ঝরঝরে হয়েছে, একদম দেখে মনে হচ্ছে তো যে অনুষ্ঠান বাড়ির মতন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এটা আমি সার্ভ করে নিয়েছিলাম চিকেন মালাই কোফতার সাথে। চিকেন মালাই কোফতার রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যেতে ভুলবেন না। আর যারা চ্যানেলে আমার নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।